কোনো কিছু করার ইচ্ছা করছে বলতে আমরা আই ফিল লাইক ফ্রেজটি ব্যবহার করব। ফ্রেজটি ব্যবহার করার নিয়ম হচ্ছে আই ফিল লাইক প্লাস ভার্ব প্লাস আইএনজি, অর্থ আমার ইচ্ছা হচ্ছে। যেমন আই ফিল লাইক ইডিং, আমার খেতে ইচ্ছা করছে। আই ফিল লাইক স্লিপিং, আমার ঘুমাতে ইচ্ছা করছে। আই ফিল লাইক রিডিং, আমার পড়তে ইচ্ছা করছে। আই ফিল লাইক গসিপিং, আমার আড্ডা দিতে ইচ্ছা করছে। আই ফিল লাইক ট্রাভেলিং, আমার ঘুরতে ইচ্ছা করছে। আই ফিল লাইক প্লেয়িং, আমার খেলতে ইচ্ছা করছে। আই ফিল লাইক ডান্সিং, আমার নাচতে ইচ্ছা করছে। আই ফিল লাইক রাইটিং, আমার লিখতে ইচ্ছা করছে। আই ফিল লাইক ওয়াকিং, আমার হাঁটতে ইচ্ছা করছে। আই ফিল লাইক লাফিং, আমার হাসতে ইচ্ছা করছে। আই ফিল লাইক সিঙ্গিং, আমার গান গাইতে ইচ্ছা করছে। এই ছোট ফ্রেজটি ব্যবহার করে আপনার হাজার হাজার ইচ্ছার কথা ইংরেজিতে বলতে পারবেন খুব সহজে। ইংরেজি শেখার এমন সব সহজ লেসন প্রতিদিন পেতে রাফিজ ইংলিশ চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন। কোনো কাজ করা প্রয়োজন বলতে আমরা নিড টু ব্যবহার করি। নিয়মটি হলো নিড টু প্লাস ভার্ব, অর্থ করা প্রয়োজন। যেমন আমার শেখা প্রয়োজন, আই নিড টু লার্ন। আমার লেখা প্রয়োজন, আই নিড টু রাইট। আমার জানা প্রয়োজন, আই নিড টু নো। আমার আসা প্রয়োজন, আই নিড টু কাম। আমার জানানো প্রয়োজন, আই নিড টু ইনফর্ম। আমার বলা প্রয়োজন, আই নিড টু সেই। আমার শেখানো প্রয়োজন, আই নিড টু টিচ। বাংলাদেশের জয় প্রয়োজন, বাংলাদেশ নিডস টু উইন। তোমার কথা বলা প্রয়োজন, ইউ নিড টু স্পিক। তোমার চেষ্টা করা প্রয়োজন, ইউ নিড টু ট্রাই। তার পড়া প্রয়োজন, হি নিডস টু রিড। তার গান গাওয়া প্রয়োজন, হি নিডস টু সিং। এই ছোট কার্যকরী স্ট্রাকচারটি ব্যবহার করে আপনি আপনার যে কোনো প্রয়োজনের কথা ইংরেজিতে বলতে পারবেন অনায়াসে। এই ধরনের সহজ স্পোকেন টিপস নিয়মিত পেতে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন। কাউকে কোনো কাজ করার অনুরোধ করার সময় উড ইউ মাইন্ড এই স্ট্রাকচারটি ব্যবহার করতে হবে। স্ট্রাকচারটি ব্যবহার করার নিয়ম হলো উড ইউ মাইন্ড প্লাস ভার্ব প্লাস আইএনজি, অর্থ আপনি কি কিছু মনে করবেন। যেমন উড ইউ মাইন্ড ওপেনিং দ্য উইন্ডো, জানালাটা খুলতে বললে আপনি কি কিছু মনে করবেন। উড ইউ মাইন্ড শিফটিং আ বিট, আপনি কি একটু সরে দাঁড়াতে আপত্তি করবেন। উড ইউ মাইন্ড শোয়িং ইউর প্রজেক্ট, আপনার প্রকল্পটি দেখাতে কি কোনো আপত্তি আছে। উড ইউ মাইন্ড শেয়ারিং ইউর ফুড, আপনি কি আপনার খাবার ভাগ করে নিতে আপত্তি করবেন। উড ইউ মাইন্ড ক্লিকিং আ পিকচার, আপনার কি একটি ছবি তুলে দিতে কোনো আপত্তি আছে। উড ইউ মাইন্ড হোল্ডিং মাই ব্যাগ, তুমি কি আমার ব্যাগ ধরতে আপত্তি করবে। উড ইউ মাইন্ড টেলিং দ্য স্টোরি, তুমি কি গল্প বলতে কিছু মনে করবে। উড ইউ মাইন্ড পাসিং মি দ্যাট বটল, তুমি কি সেই বোতলটি আমাকে দিতে আপত্তি করবে। উড ইউ মাইন্ড গিভিং মি ইউর ফোন নাম্বার, তুমি কি তোমার নাম্বারটি আমাকে দিতে কিছু মনে করবে। উড ইউ মাইন্ড প্লেয়িং উইথ মি, আমার সাথে খেলতে কি তোমার কোনো আপত্তি আছে। এই একটি মাত্র ছোট স্ট্রাকচার ব্যবহার করে ইংরেজিতে যে কোনো কাজ করতে অনুরোধ করতে পারবেন। ইংরেজি শেখার এমন সব ভিডিও প্রতিদিন পেতে রাফিজ ইংলিশ চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন। ক্রিয়ার শেষে মতলব, মতলব দেখে মূল টেন্স চিনতে হয়। ক্রিয়ার শেষে মতল অর্থাৎ মাতাল এর যে কোনো একটি অক্ষর থাকলে পাস্ট টেন্স হয়। যেমন খেত, খেতাম, খেয়েছিল ইত্যাদি। ক্রিয়ার শেষে ব অক্ষরটি থাকলে ফিউচার টেন্স হয়। যেমন যাব, খাবো, বসবো ইত্যাদি। আর ক্রিয়ার শেষে মতলব এর যে কোনো একটিও না থাকলে প্রেজেন্ট টেন্স হয়। যেমন খাই, যায়, ঘুমাই, নাচে ইত্যাদি। ক্রিয়ার মাঝের অক্ষর দেখে টেন্সের প্রকার চিনতে হয়, তবে ক্রিয়াটিকে প্রথমে সাধুতে পরিবর্তন করে নিতে হবে। যেমন খাচ্ছি থেকে খাইতেছি হলো সাধু। ক্রিয়ার মাঝের অক্ষরে তে থাকলে কন্টিনিউয়াস হয়। যেমন খাইতেছে, যাইতেছে, নাচিতেছে ইত্যাদি। ক্রিয়ার মাঝের অক্ষরে আ থাকলে পারফেক্ট টেন্স হয়। যেমন করিয়াছে, খাইয়াছে, নাচিয়াছে ইত্যাদি। ক্রিয়ার মাঝে তে এবং সময়ের উল্লেখ থাকলে পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হয়। যেমন সে 2 ঘন্টা ধরে নাচিতেছে। আর ক্রিয়ার মাঝে তে বা আ এর কোনোটি না থাকলে ইনডেফিনিট হয়। যেমন যায়, খাই, ঘুমাই ইত্যাদি। টেন্স নিয়ে বিস্তারিত আলোচনার ভিডিও এই চ্যানেলটিতে দেওয়া আছে, যেটি দেখলে আরও ভালোভাবে বুঝতে পারবে।